জুতা শেষ আর ক্যামেরা দেখছ বলো জুতা জুতা বলো বাবা বলো বাবা মা আপু সাবা লিমা 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 তুই বলে লিমাইয়া মুস্কান এটা কইতে পারবো অনেক বড় না বলো মুস্কান বুঝ মুস্কান বুঝ বলো আন্টি বলো আন্টি আন্টি মাশাআল্লাহ আপু বলতো সরি তাতু সরি সরি তাতু সরি শিখাই বলো বাবু বাবু তুমি নিজেই একটা বাবু তুমি তো নিজেই একটা বাবু আয়াত বলতো আয়াত বলো আয়াত নেমে যাবা আইকনি বলতো আয়াত বলো আয়াত হাসবা না না হাসা বলো পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ পাকা কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ খাই কইছে গলা হুগাই গেছে আর কলা কাঁচা গাপ পাকা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। বাসার থেকে বের হয়ে গেলাম, এখন সন্ধ্যা হয়েছে। মাগরিবের নামাজ পড়ার পরেই বাসা থেকে বের হলাম আজকে নিয়ে। আদের বাবা একটা ছোটোখাটো কাজ আছে, সেই কাজটা সারবে বলে তা আমাদের আবার নিয়ে গেল খাওয়ানোর জন্য কিছু। তাই মা মেয়ে চললাম আদের বাবার সাথে। রিক্সা পাচ্ছি না, তো আদের বাবা বললো সামনের দোকানে ওষুধ নিতে হবে আদের জন্য। এই জন্য একটু হেঁটে সামনে একটা ওষুধের দোকান আছে, সেখান থেকে ওষুধ নিব আদের জন্য। আদের আবার ঠান্ডা লেগেছে। সে তো বৃষ্টি দেখলে গোসল করা শুরু করে, তারা তো কোনোভাবে আটকে রাখতে পারি না। সে গোসল করে এখন যে ঠান্ডা লাগিয়েছে, সে তো ঠান্ডা বাজিয়েছে, সে তো ভালোই করছে। এখন তো জ্বালা যন্ত্রণা হয়েছে মার আর বাবার, সে তো ভালোই আছে। দুষ্টামি করে করে ঠান্ডাটা লাগাইছে। দোকানে আসলাম ওষুধ নেওয়ার জন্য। ঠান্ডার ওষুধটা আরেকবার ডাক্তার যেটা দিয়েছিল সেটাই কিন্তু নিচ্ছি। আমরা অনুমান করে কোনো ওষুধ নিচ্ছি না, ডাক্তারই দিয়েছিল সেই ওষুধটা আবার নিচ্ছি এখান থেকে। ওষুধ নিয়ে বের হয়ে পড়লাম রিক্সা নিয়ে। অর্ধেক রাস্তা যেতে না যেতেই দেখি এরকম জ্যামে বসে থাকতে আর ভালো লাগে। অনেকক্ষণ জ্যামে বসে থাকলাম, আর ভালো লাগতেছে না। কি আর করবো, বসা ছাড়া তো উপায়ও নাই। সেই চীনা পরিচিত দোকান ফুচকা বলেছিলাম না, এর আগে কয়েকবার খেয়েছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম। সেই ফুচকার দোকানেই আবার হাজির আমরা। আজকে নিয়ে আসলাম খাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখবেন, আমাকে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।